আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি রান্না করব রুই মাছের ঝোল। সব আইটেমের মধ্যে কিন্তু ঝোলটা থাকতেই হয়, তাই আপনারা এই রেসিপিটি ফলো করে এভাবে ঝোল রান্না করে দেখুন, খেতে কিন্তু অনেক মজার লাগে। আর বড়ি দিয়ে রান্না করলে তো আর কোনো কথাই নেই। আমি এখানে যেসব সবজি নিয়েছি সিম, কপি, টমেটো, আরও নিয়েছি 8টা বড়ি, 2 পিস মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ ও ধনেপাতা। এখন একে একে সবগুলো সবজি কেটে নেব। আমি যেভাবে রান্না করছি আপনারাও ঠিক সেম সিস্টেমে রান্না করবেন, দেখবেন রান্নাটা খেতে কিন্তু অনেক মজার হয়। আমার সবগুলো সবজি কাটা হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে মেখে নেব, যেন মাছের সব গায়ে মশলাটা লেগে যায়। এবার চলে যাচ্ছি রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে নিলাম। প্যানটা গরম আসলে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে এলে ভেজে নেব বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এতে দেখতে কিন্তু অনেক ভালো লাগবে। এক সাইড ভাজা হয়ে আসলে আবার উল্টিয়ে দেব। উল্টিয়ে পরের পার্টটাও আমি ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার বড়িগুলো ভাজা কিন্তু হয়ে এসেছে। এবার বড়িগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এবারে সে একই তেলে আমি মাছগুলোকেও ভেজে নেব। মাছগুলোকে কিন্তু এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এক সাইড হয়ে আসলে আবার উল্টিয়ে পাল্টিয়ে পরের পার্টটাও ভালো করে ভেজে নেব। মাছটা ভালো করে ভেজে না নিলে দেখতে ভালো লাগবে না, তাই আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। সে একই তেলে আমি কেটে রাখা পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দেব। এবার একটা খন্তার সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার তেলটা একটু কমিয়ে এসেছে, তাই একটু তেল অ্যাড করে দিচ্ছি। এবার একটা খন্তার সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবারে এখানে দিয়ে দেব গোটা জিরার ফোড়ন। এবার নেড়ে চেড়ে একটু জিরাটাকেও ভেজে নেব। এবারে আদা রসুন বাটা ও জিরে বাটা দিয়ে দিব। এবার দেব 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার এখানে দিব কয়েকটা টমেটোটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এতে করে পেঁয়াজটা গলে যাবে এবং মশলার কোনো গন্ধ থাকবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর কষানো কিন্তু হয়ে গিয়েছে। এবার টমেটো ও পেঁয়াজগুলোকে আমি হালকা হাতে ভেঙে নেব। একটা খন্তার সাহায্যে এভাবে নেড়েচেড়ে দিলেই কিন্তু ভেঙে যাবে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, এতে করে মশলাটা পুড়ে যাবে। আর পুড়ে গেলে তো মশলার একটা অন্যরকম গন্ধ বের হয়, এতে খেতে ভালো লাগবে না। দেখুন
দেখুন পেঁয়াজটা কিন্তু একবারে গলিয়ে গিয়েছে। এবার এখানে অ্যাড করে দেব সবজিগুলো। এবারে একটা খন্তার সাহায্যে নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব, যেন সব সবজির গায়ে মশলাটি ভালো করে লেগে যায়। এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। আমার কিন্তু সবজিগুলোকে কষানো হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে অ্যাড করে দেব পানি। একটু সবজিটা সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দেব। হাতে বানানো বড়িগুলো সেদ্ধ হতে একটু দেরি হয়, তাই সবজি কষানোর সময়ই আমি বড়িগুলোকে দিয়ে নিলাম। চুলার আঁচ মিডিয়ামে ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। দেখুন পানিটা কিন্তু আমার শুকিয়ে এসেছে, বড়িগুলোও সেদ্ধ হয়ে এসেছে। একটা খন্তার সাহায্যে একটু হালকা করে নেড়ে চেড়ে দেবো, যেন বড়িগুলো না ভেঙে যায়। এবারে এতে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এবারে ঝোল দিয়ে দেব। ঝোলটা একটু বেশি দিচ্ছি, কেননা বড়ি ঝোলটা অনেকটা টেনে নেয়, তাই ঝোলটা আমি বেশি দিলাম। এবারে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 থেকে 12 মিনিটের জন্য। ঝোলটা কিন্তু আমার শুকিয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনিয়া পাতা। দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে। দেখুন কালারটা কত সুন্দর দেখাচ্ছে। এরকম কালারেরই কিন্তু ঝোল রান্না খুব ভালো লাগে, খেতে মজা লাগে। চলুন এটাকে আমি সার্ভ করে দেখাই রান্নাটা কেমন হয়েছে। এই রান্নাটি আপনারাও এইভাবে রান্না করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন। জানি না আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এতে করে নেক্সট ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে আগে পৌঁছাবে। তো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।